নমস্কার, ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে পিঠের এক রেসিপি নিয়ে। বন্ধুরা, এই সময় খুব তাল পাওয়া যাচ্ছে, এরপরে কিন্তু আর তাল পাবো না। আর তাল দিয়ে পিঠে খেতে এতটা ভালো লাগে কি বলবো। আজকে তালের সাতপুরি পিঠে করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে তালের সাতপুরি পিঠে করে খেতে পারবেন। চলুন রান্নাঘরে চলে এসেছি, উপকরণগুলো দেখিয়ে দিই। দেখুন, সাতপুরি করবো পিঠে, তার উপকরণ দেখুন। এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর দেখুন এই যে তালের কিন্তু কাঠ বের করে নিয়েছি। এবার এটাকে গরম করতে হবে। আর আছে চিনি নিয়েছি, আর লবণ নিয়েছি, আর ময়দা, আর সাদা তেল আছে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দেখুন তালের কাঠ দিয়ে দিচ্ছি গরম। তালের কাঠ গরম হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবার দেখুন নারকেল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দেবো, ছ সাতটা দেখুন এলাচ পুরো মুখ ফেটে করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন নারকেলের পুর হয়ে গেছে, ঢেলে নেব। দেখুন ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখুন খুব সামান্য কিন্তু সাদা তেল নিচ্ছি। দেখুন সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু মেখে নিই। দেখুন সব কিছু উপকরণ ভালো করে মেখে নিয়েছি, সুন্দর দেখুন ময়ন হয়ে গেছে, এই মুঠো হয়ে যাচ্ছে। কারণ সাতপুরি পিঠে দেখুন ভেতরটা যত নরম হোক, বাটটা যে হবে একটু সফট আর একটু মুচমুচে হলে ভালো লাগবে খেতে। দেখুন এবার তালের কাঠটা দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে মাখাই। আর একটু দিতে হবে। বন্ধুরা দেখুন ময়দা আর তালের কাঠ দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এবার লেচির মতো ছোট ছোট গোল গোল করে নেব। বন্ধুরা দেখুন এইরকম সাইজগুলো করব। কিন্তু আমি বেশি সময় রেস্টে রাখিনি। দেখুন সঙ্গে সঙ্গে ওটা তালের কাঠ দিয়ে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। দেখুন সবগুলো চ্যাপটা করে নিয়েছি। দেখুন একটা বেলুনি নিয়েছি, এবার তার উপরে এইভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। দেখুন একটা লেচি নিয়েছি, দেখুন বন্ধুরা একটা লুচি সাইজ করে নিয়েছি। এইভাবে পরপরগুলো আমি বেলে নিই। এবার দেখুন এর এক সাইডে নারকেলের পুর দিচ্ছি। আবার এক সাইড দিয়ে এইভাবে
মুড়ে দেবো। সাইডগুলো একটু বন্ধ করে দিই হাত দিয়ে। ভালো করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে, নাহলে তেলে যখন ভাজবো অনেক সময় মুখ খুলে যাওয়ার ভয় থাকে। দেখুন একটা সাতপুরি পিঠে হয়ে গেছে। আর একটা নিলাম, তার উপরে এইভাবে নারকেলের পুর দিচ্ছি। বন্ধুরা পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য খুব ঠকঠাক আওয়াজ হচ্ছে। এবার মুখটা এইভাবে বন্ধ করে দেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, একটা পিঠে দিয়ে দিই, আর একটাও দিয়ে দেব। বন্ধুরা দেখুন কেমন ফুলছে, এক পাশ ভাজা হয়েছে, উল্টে দিই। দেখুন তালের সাতপুরি পিঠে হয়ে গেছে। তেলটা ভালো করে ঝরে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা দেখুন ওদিকে কড়াই কিন্তু ভাজা হচ্ছে, এইদিকে আমি এগুলো মুখ বন্ধ করে নিই। এইভাবে সবগুলো আমি ডিজাইন করে নেব। বন্ধুরা দেখুন কেমন ফুলে যাচ্ছে। বন্ধুরা দেখুন সব পিঠে বানানো হয়ে গেছে, এটা কিন্তু লাস্টে, এই একটাই ছিল, একটাই তৈরি করছি। তেলে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কেমন ফুলতে শুরু করেছে। বন্ধুরা দেখুন সব পিঠে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরে গেছে। বন্ধুরা দেখুন এই যে তালের সাতপুরি পিঠে, দেখতে যেমন সুন্দর আর কি বলবো, খেতে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এইভাবে তাল দিয়ে তালের সাতপুরি পিঠে করে খাবেন, দেখবে সত্যি খুব ভালো। আর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কেমন সফট হয়েছে। দেখুন ভেতরে দেখুন পুরো রসে ভরা একদম। সাইডগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভেতরে দেখুন পুরো নারকেলের পুর, আর তার সঙ্গে দেখুন এই যে পুরো রস পড়ছে, খুব ভালো লাগবে খেতে। আর একটা ভেঙে দেখাচ্ছি, এটা দেখুন, এইটা প্রথমে হয়েছিল, এটাও দেখুন পুরো রসে কিন্তু ভরা। ভাঙছি দেখুন পুরো নারকেলের পুর ঠাসা ভেতরে, আর খেতে তো অসাধারণ লাগবে। দেখুন রস বেরিয়ে আসছে, দেখেছেন কত সুন্দর লাগছে খেতে দেখতে, আর খেতে তো কি বলবো খুবই ভালো লাগবে।
ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।